হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে রাউটিটার। এখন একটা গল্প বলতে চাই ঠাকুরের। গল্পটার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। এক সময় এক রাজা ছিলেন। সে খুব ধার্মিক ব্যক্তি ছিলেন, খুব ঠাকুর মানতেন, পুজো আর্চা করতেন, খুব ধার্মিক দান ধ্যান করতেন, খুব ধার্মিক ছিলেন। তো তার এই ধর্মকার্য দেখে ঠাকুর একদিন প্রসন্ন হয়ে তার সামনে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বললেন যে তুমি যে কোনো একটা বর আমার কাছে চেতে পারো, আমি সেটা ফুলফিল করবো। তো সে যেহেতু ধার্মিক ছিলেন, সে কোনো সময় এটা চাননি যে আমাকে এটা দাও, আমাকে সেটা দাও, সেটা দাও, সে কোনো সময় এটা চাননি। সে বলেছেন আমি যেরকম আপনার দর্শন পেলাম, আমি চাই আমার রাজ্যে যতজন আছে মানুষ, তারাও জানি আপনার দর্শন পায়। উনি মানুষের কথা ভেবে কথাটা বললেন, নিজের জন্য কিছু চাইলেন না। তো ঠাকুর বলছে এটা পসিবল না। এটা কি করে পসিবল যে আমি তোমার রাজ্যে সবাইকে গিয়ে দর্শন দেবো? এটা হয় না। তখন বলছেন না, আপনাকে আমাকে এটাই দিতে হবে। আমি চাই আমার রাজ্যের প্রতিটা মানুষ ঠাকুর দর্শন করুক, আমি এটাই চাই। আমার এর থেকে বেশি আর নিজের জন্য কিছু চাওয়া পাওয়া নেই। তো কথাটা শুনে ঠাকুর রাজি হলেন। ঠাকুর বললেন ঠিক আছে। আমি ঠাকুর ডেট দিলেন, এই দিনে আমি ওইখানে দাঁড়িয়ে থাকবো, তুমি তোমার সব রাজ্যের লোককে নিয়ে তুমি এসো, আমি সবাইকে দর্শন দেব। এই বলে ঠাকুর চলে গেলেন। তো পরের দিনই ঢাকঢোল পিটিয়ে রাজ্যে প্রচার হলো যে এই দিনে সবাই এই জায়গায় জড়ো হবে, সবাই মিলে আমরা ওখানে যাব, ওখানে ঠাকুর দর্শন দেবেন। রাজাকে বলে গেছে স্বপ্নে এসে, এরকম বললেন। তো সবাই সেরকম ভাবে কথা অনুযায়ী সেই রেটে এসে জড়ো হয়েছে। তো রাজা সবার প্রথমে চলা শুরু করেছে, সবার রাজ্যবাসী পিছনে। চলতে 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 হঠাৎ দেখলেন রাজা যে তামার পাহাড়, রাস্তার মধ্যে তামার পাহাড়। ওই দেখে কিছু লোক ওই তামা কুড়োতে চলে গেলেন। রাজা সবাইকে বলছে এটা যেও না, এটা প্রলোভন, যেও না। সবাই কে কথা শোনে? রাজারা সবাই তামা উঠাতে ব্যস্ত। রাজা বলছেন ঠিক আছে, এরা যখন আমার কথা শুনবেই না, তাহলে চলো। চলতে 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 একসময় দেখা গেল রূপোর পাহাড়। তখনও কিছু মানুষ সরে গেল, রূপো দেখে লোভ সামলাতে পারলো না, সরে গেল। আবারও রাজা বললেন এটাও কিন্তু প্রলোভন, যেও না, না হলে ঠাকুর দর্শন হবে না। কে ঠাকুর দর্শন করে? রূপো পেয়ে সবাই পাগল। রাজা বললেন ঠিক আছে, চলো, তোমাদের ভাগ্য, আমি কি করবো। আবার চলা শুরু করলেন। চলতে 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 দেখলেন সোনার পাহাড়। সোনার পাহাড় দেখে রাজ্যবাসী সবাই সবাই দৌড়ে গেছে, কেউ বাকি নেই, একটা মানুষও বাকি নেই, সবাই সোনার পাহাড়ের দিকে দৌড়ে গেছে। রাজা বলছে যে কি অবস্থা, মানুষ এত লোক ঠাকুর দর্শন দেবে সেটা না পেয়ে মানুষ এগুলোর পিছনে দৌড়াচ্ছে, মানে কিছু বলারই নেই। সাথে কে আছে জানেন? সাথে শুধু রানী আছে, বাদবাকি একজনও রাজ্যবাসী। রানীকে বলছে চলো ঠিক আছে, কি করবো, এদের ভাগ্যে যখন নেই, এরা যখন নিজেরাই ঠাকুর দেখতে চায় না, আমি আর কি করবো, তুমি চলো আমার সাথে, তুমি ঠাকুর দর্শন করবে। তো কথা মতো রানী চলছে রাজার সাথে। চলতে চলতে দেখলো রানী একসময় হীরার পাহাড়। হীরা দেখে রানী আর চুপ করে থাকতে পারলেন না, রানীর সাথে সাথে দৌড় দিলেন হীরার দিকে। লাস্ট পর্যন্ত রাজা বুঝে গেলেন যে এরা কেউ ঠাকুর দর্শনের উপযোগী নয়। একাই গেলেন, একা গিয়ে দেখলেন ঠাকুর দাঁড়িয়ে আছে ঠাকুরের কথা মতো। ঠাকুর যেহেতু কথা দিয়েছে, ঠাকুর ঠিক দাঁড়িয়ে আছে। তখন ঠাকুর জিজ্ঞাসা করলেন কই তোমার রাজ্যবাসী কই? সে রাজা বলছে কেউ আসেনি, সবাই তামার পাহাড়, রূপোর পাহাড়, সোনার পাহাড়, হীরার পাহাড় দেখে পাগল হয়ে গেছে। তোমার কথা কারোর মনেই নেই যে তোমাকে এসে দর্শন করতে হবে, তো আমিই লাস্ট পর্যন্ত এসেছি তোমাকে দেখতে। তখন ঠাকুর তাই বললেন যে সবাই প্রথম কথা উপযোগী হয় না, সবাই নিজের লোভ সামলাতে পারে না, সবাই অতটা স্যাক্রিফাইস করতে পারে না যে আমাকে দর্শন করবে, আমার সাথে কানেকশন করবে, তার জন্য স্যাক্রিফাইসের দরকার হয়। তুমি যদি ওসব পুরাতে চলে যেতে, তুমিও আমার কাছে আসতে পারতে না। তুমি স্যাক্রিফাইস করলে ওসব জিনিস, সব ঐশ্বর্য তুমি স্যাক্রিফাইস করে তারপর আমার কাছে আসতে পারলে। তো মানুষ সবকিছু ঐশ্বর্য স্যাক্রিফাইস করতে পারে না বলে আমার কাছে আসতে পারে না। আমি তো সবার জন্যই দাঁড়িয়ে থাকি, মানুষ চায় না আমার কাছে আসতে, তাই আসতে পারে না। আমি তো সবার কাছে যাওয়ার জন্য রেডি থাকি, কিন্তু কেউ আমাকে ডাকেই না, কেউ আমাকে কানেকশনই করে না, তাই আমি দেখাও দিতে পারি না, দর্শন দিতে পারি না। তো দোষটা কিন্তু ঠাকুরের না, দোষটা আমাদের। আমরা পারি না তার মধ্যে তাকে ডাকতে। আমরা এই দৈনন্দিন জীবনে সব মোহে পড়ে আছি, সেই মোহটা কাটাতে লাগবে আগে। সেই মোহটা কাটালে পরেই তার দর্শন হবে। আমাদের চোখে মোহ পড়ে আছে, যদি চোখের সামনে কিছু কাপড় দেওয়া থাকে, আমরা কি দেখতে পারবো? পারবো না। তো আমাদেরকে আগে মোহের কাপড়টা সরাতে হবে, তারপর গিয়ে আমরা
দিব্যচক্ষু খুলবে, দিব্যচক্ষু খুললে তারপর গিয়ে তার দর্শন হবে, তার আগে কিন্তু হবে না। সে দাঁড়িয়ে আছে, সবাই তাকে দেখতে পারে। এখন যে কাপড়টা সরাতে পারবে, চোখের কাপড়, মোহের কাপড়, সেই দর্শন করতে পারবে, না হলে কেউ দর্শন করতে পারবে না। তো উনি ওনার জায়গায় স্টিল, উনি সবার জন্যই দাঁড়িয়ে আছে। আমরা পারবো কিনা তাকে দেখতে, সেটা আমাদের যোগ্যতা, যে আমরা পারবো কিনা। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।